নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। অনুষ্ঠানটা নিয়ে আমরা এগিয়ে চলেছি কিন্তু অনেকটা সময় ধরে, এবং বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই অশরীরী আমরা আলোচনা করছিলাম, আমি যেখানে ছিলাম, যে বিভিন্ন মুভিজ, হরর মুভিজ যেগুলো রয়েছে, সেটা কি হলিউড বলুন কি বলিউড বলুন, সে সমস্ত মুভিজ তৈরি করার সময় কি কি ধরনের এক্সপিরিয়েন্সেস হয়েছিল অভিনেতা, অভিনেত্রী, ক্রু মেম্বার্স, ডিরেক্টর থেকে শুরু করে সকলের, এবং ওই পরিবেশটার মধ্যে কি এমন ভৌতিক বিষয় ছিল। এগুলো বিভিন্ন রকম মুভি নিয়ে আমি বলেছি, বলিউডেরও বলেছি, হলিউডেরও বলেছি বা বলছি এখন। আজকে যে মুভিটা বলবো এটা অত্যন্ত জনপ্রিয় মুভি এবং আপনাদের পছন্দের, সেটি হচ্ছে ভূত। ভূত রামগোপাল বর্মা পরিচালিত ভূত ছবিটি রিলিজ হয়েছিল যে সময়, সেটি হচ্ছে 2003 সাল। ভূত রিলিজ হয়েছিল এবং ডেফিনিট করে নামেই বোঝা যাচ্ছে ভূত, দ্যাট মিনস অশরীরীর বিষয়। কিন্তু এইটি যখন শুটিং হয়, প্রথমত বলে রাখি, এটি এমন একটি লোকেশন, রামগোপাল বর্মা বরাবরই এমন অত্যন্ত একজন জনপ্রিয় পরিচালক এবং অন্যতম, যিনি যে কোনো মুভিজ যখন তৈরি করেছেন, সেই সমস্ত মুভিজের ক্ষেত্রে যতটা রিয়ালিস্টিক অ্যাটমসফিয়ার তৈরি করা যায় তিনি সেটি করেছেন। তো ভূত ছবিটি তৈরি করার ক্ষেত্রেও তিনি কিন্তু তার কোনো খামতি রাখেননি। মুম্বাইয়ের একটি হন্টেড এরিয়া রয়েছে, হন্টেড প্লেস রয়েছে, সেটি হচ্ছে মুকেশ মিল। এই হন্টেড মুকেশ মিলেই শুটিং হয়েছিল ভূত ছবিটির। একে তো ছবির যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টটি সম্পূর্ণই একটি ভৌতিক পরিবেশকে বহন করছে এবং স্টোরি লাইনটাও তাই ছিল। তো যেহেতু প্লেসটিকে আরও বেশি রিয়ালিস্টিক জায়গায় নিয়ে আসার জন্য মুকেশ মিলটাকে তিনি বেছেছিলেন এবং মুকেশ মিলে শুটিং হয়েছিল। বিশেষ করে বলতে হয় যে এই মুকেশ মিলের শুটিংয়ের সময় অনেকে অনেক কিছু নাকি শুনেছে, দেখেছে, ইত্যাদি ইত্যাদি। যেমন শুটিং চলাকালীন একজন ক্রু মেম্বার তিনি জানিয়েছিলেন যে তিনি নাকি এই যে সেটে আলো জ্বলছে, আলোর পাশ থেকে কোনো একটা ছায়া সরে যেতে দেখেছেন। সেটা তার বিশ্বাস যে তিনি দেখেছিলেন। অনেকে বলেছেন শুটিং চলাকালীন ভীষণ ডিস্টারবেন্স, এমন কিছু অডিওজ, কিছু আওয়াজ শুনতে পাচ্ছেন। এক মহিলা অভিনেত্রী বলেছিলেন যে তিনি তো এক অচেনা পুরুষ কণ্ঠ শুনেছিলেন, যে পুরুষ কণ্ঠ রীতিমতো থ্রেট দিচ্ছিলেন সবাইকে যে আমার জায়গা থেকে সরে যা, এমনটি তার বিশ্বাস ছিল, এমনই শোনা কথা। এবং শুধু তাই নয়, গভীর রাতে ওই মুকেশ মিলে ওখানে পিয়ানোর আওয়াজ পাওয়া, ইত্যাদি ইত্যাদি, এমন কিছু অস্বাভাবিক ঘটনা যেগুলি কোনোটাই স্ক্রিপ্টের সঙ্গে সংযুক্ত ছিল না। স্বাভাবিক নিয়মেই ভূত ছবিটি যখন রিলিজ পেতে চলে, তার আগে যখন এই সমস্ত তথ্য জানার একটি জায়গা, সেটা হচ্ছে যে এই সমস্ত ইন্টারভিউসগুলো হয়েছিল, সেটা স্বয়ং রামগোপাল বর্মা ইন্টারভিউ দিয়েছিলেন, ক্রু মেম্বার্স অভিনেত্রীরাও দিয়েছিলেন, যে ক্রু মেম্বার্সদের কথাও বলেছিলেন যে কী কী হয়েছিল সেই ভূত মুভিটি শ্যুট করার সময়। এবং যেহেতু এই যে একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে এবং অচেনা কণ্ঠস্বর, একটা অশরীরী উপস্থিতি, প্রত্যেকটি অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ইনক্লুডিং ডিরেক্টর অনুভব করেছেন। এবং এই শুটিংটা রাতের আগে চেষ্টা করা হতো শেষ করে ফেলার, যাতে কোনো রকম আর কোনো ডিস্টারবেন্স না হয় শুটিংয়ের মধ্যে। কারণ প্রত্যেকেরই কমন কথা ছিল যে কিছু না কিছু তারা শুনছে, পিয়ানোর আওয়াজ শুনছে, অশরীরী কণ্ঠস্বর শুনছে, পুরুষ কণ্ঠস্বর, অচেনা কণ্ঠস্বর শুনছে। এবং শুধু তাই না, আরেকটা বিষয়ও তারা ফলো করেছিলেন, যে শুটিং চলাকালীন মহিলা অভিনেত্রীরা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, সংজ্ঞাহীন হয়ে যাচ্ছিলেন। কেন? এটা একটা বড় প্রশ্ন তৈরি হয় যে কেন অজ্ঞান হয়ে যাচ্ছেন। এবং ওই যেটি মুকেশ মিল, সে মুকেশ মিলের একটি নির্দিষ্ট অংশ ছিল, একটি দেওয়াল, ওই দেওয়ালের ওপারে যেতে বারণ করা হয়েছিল ওই মিল কর্তৃপক্ষ, যে ওখানে যাবেন না, ওখানে কিছু সমস্যা আছে। তো স্বাভাবিকভাবেই সম্ভবত হয় আমাদের একটা মন, যদি আমি এবার বিজ্ঞানের ভাষায় যাই, সাইকোলজির ভাষায় যাই,
আমাদের মনে একটা অংশ থাকে যেখানে একটা সাবকনশিয়াস মাইন্ড বলে একটা বিষয় রয়েছে, একটি এমন মন, একটি অবচেতন মন, যে মনের মধ্যে যদি কোনোভাবে কোনো ভালো লাগার বিষয় বসে যায় সেটাই আমাদের কিন্তু চেতন মনে মাঝে মধ্যেই দেখা দেয়। আবার যখন কোনো ভয় ভীতি বসে যায় সেই সাবকনশিয়াস মাইন্ডে, সেটাও কিন্তু চেতন মনে এক এক সময় দেখা দেয়। যদি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টে বলি তো মনোবিজ্ঞানীরা বলেন যে আমাদের মনের ভিতর জমে থাকা ভয় অনেক সময় আমাদের চেতন মনকে ডিস্টার্ব করে। তো যদি এমন ধরে নিই যে যেহেতু মুকেশ মিলের ওই নির্দিষ্ট একটি স্থান থেকে মানুষকে সরে আসতে বলা হয়েছিল, বা শুটিংয়ের সময়ে সমস্ত অভিনেতা অভিনেত্রী বা ক্রু মেম্বার্সদের ওই জায়গাটা যেতে বারণ করা হয়েছিল, ফলে একটা মানুষের একটা অজানা আগ্রহও কাজ করে, একটা আতঙ্কও কাজ করে। সম্ভবত তার জন্য হয়তো বা সবার একটা আতঙ্ক তৈরি হয়েছিল, এমনটিও ভাবা যেতে পারে। কিন্তু আদপে সেই শুটিং স্পটে কি হয়েছিল তারা কিন্তু জানিয়েছিলেন, এবং শুধুমাত্র ভূত ছবির শুটিংয়েই কলাকুশলী বা অভিনেতা অভিনেত্রীরাই ফিল করেছিলেন এ বিষয়ে তা নয়। স্বয়ং পরিচালক রামগোপাল বর্মা তিনি একটু মজার ছলে বলেছিলেন যে আমি তো একটা টাইমে মনে করছিলাম আমি নিজেই ভূত, তার কারণ আমার কিছু অস্বাভাবিক আমিও কিছু ফিল করেছি, এবং যেখানে যে জায়গায় যে বাড়িতে ওনারা ছিলেন, তো উনি যেখানে স্টে করেছিলেন যেহেতু শুটিংটা চলছিল, সেই বাড়িতে রাত্রে 3টের সময় তিনি অচেনা মানুষকে হেঁটে যেতে দেখেছেন, এবং একদিন নয়, ওই শুটিং চলাকালীন ওই বাড়িতে থাকাকালীন তিনি কিন্তু এটি ফিল করেছিলেন বলেই তিনি জানিয়েছেন যে এক অচেনা মানুষকে তিনি ঠিক রাত্রে 3টের সময় হেঁটে যেতে দেখেছেন, যেটা কোনোভাবেই কোনো স্বাভাবিক না। পরবর্তীকালে তিনি চেষ্টা করেছিলেন জানান যে সে কে, এবং সেখানে তার কোনো উপস্থিতিই ছিল না সেই মানুষটির। ফলে পরবর্তীকালে ওই বাড়িটি তিনি ছেড়ে দেন, ওই বাড়িতে তিনি থাকার চেষ্টাও করেন না। শুধু তাই নয়, এই মুকেশ মিলেই গুনাহ ছবি শুটিং হয় যেখানে বিপাশা বাসু অভিনয় করেছিলেন। শোনা যায়, সবই শোনা কথা, যে ওই গুনাহ ছবির শুটিংয়ে মুকেশ মিলে কিন্তু তিনি অতিরিক্ত ভয় পেয়েছিলেন, এবং স্ক্রিপ্টের একটি নির্দিষ্ট দৃশ্যের সংলাপ তিনি কিছুতেই বলতে পারছিলেন না। ফলে সেই সময়ে তাকে অন্য একজন অভিনেত্রীকে দিয়ে সেটি বলানোর চেষ্টা করা হয়, কিন্তু সে অভিনেত্রী যখনই ফ্লোরে আসে, ওই স্ক্রিপ্টের অংশ যখনই সে পড়া শুরু করে, সে নিজের মতো আচরণ করা শুরু করে, সে পরিচালকের কোনো কমান্ড শোনে না, এবং সে নিজের মতো আচরণ করে নিজের মতো অভিনয় করা শুরু করে, নিজের মতো ডায়ালগ থ্রো করা শুরু করে, এবং পরবর্তীকালে সম্ভবত শোনা যায় যে তাকে হসপিটালাইজড করা হয়েছিল এবং তিনি দেহত্যাগ করেন, তিনি মারা যান। এই আদপে অশরীরী আছে কি নেই এটা এখন একটা বড় প্রশ্ন, কিন্তু দেখুন ঘটনা সবসময় কথা বলে, এটাও বাস্তব। আমরা আসবো পরবর্তী এপিসোডে আরও কিছু তথ্য নিয়ে। অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস অবশ্যই দেখতে থাকুন। নমস্কার।